আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরা ইসরার ৮২ নম্বর আয়াতে, কুরআন মাজিদের ১৭ নম্বর সূরা ৮২ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আমি এই কুরআন হতে অবতীর্ণ করি মুমিনদের জন্য আরোগ্য ও রহমত, কিন্তু তা জালিমদের জন্য শুধু ক্ষতি বৃদ্ধি করবে। তাই আপনি মুমিন হওয়ার চিন্তা ভাবনা করুন। ঈমান আনয়ন করার পর বসে থাকবেন না। ইসলাম আপনাকে যেটা নির্দেশনা দেয় এটা পালন করার চিন্তা ভাবনা করবেন। এখানে দেখেন, আমরা কোরআন সারিয়া এবং রুকিয়ার পদ্ধতিতে চিকিৎসা করি। এক্ষেত্রে আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ কথা বলবো যে শয়তান থেকে আমরা বাড়িঘর কিভাবে হেফাজত করব। মূলত অনেকের প্রশ্ন থাকে যে বাড়িঘর কিভাবে হেফাজত করব, বাড়ি সকাল সন্ধ্যা কি পড়তে পারি তাহলে আমাদের শয়তান যন্ত্রণা জ্বালাবে না। আসলে আমরা কোরআন এবং হাদিস থেকে বিষয়টি উল্লেখ করার চিন্তা ভাবনা নিয়েছি, আলহামদুলিল্লাহ আপনাদের সামনে পেশ করছি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال النبي صلى الله عليه وسلم لا تجعلوا بيوتكم مقابر إن الشياطين ينفروا من البيت الذي تقرأ فيه سورة البقرة। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের ঘরগুলোকে কবরস্থানে পরিণত করো না। নিশ্চয় সেই ঘর থেকে শয়তান পালিয়ে যায় যেখানে সূরা বাকারা তেলাওয়াত করা হয়। তাহলে দেখেন, হাদিসটি আছে সহিহ মুসলিম, হাদিস নম্বর ৭৮০। এখানে যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যায়ন করেছে যে ঘরে সূরা বাকারা পড়া হয় তাহলে ওই ঘরে শয়তান থাকতে পারে না, পলায়ন করে। তো এর চেয়ে নিশ্চিত সত্য কথা আপনার সামনে আর কি হতে পারে। তাই যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা বাকারা পড়লে শয়তান চলে যায় ইঙ্গিত করেছেন, তাহলে আপনারা ঘর বাড়িতে যখনই থাকবেন, সকালে হোক সন্ধ্যায় হোক, সূরা বাকারা পড়তে থাকুন, শয়তানের ঝামেলা থেকে বেঁচে যাবেন ইনশাআল্লাহ। আন আবি উমামা রাদিয়াল্লাহু আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه اقرأوا زهراء البقرة الإمران فإنهما يأتيان يوم القيامة كأنهما غمامة تحزان আন আসহাবিহিমা। আবু উমামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তোমরা কুরআন তেলাওয়াত করো, কারণ এটি কিয়ামতের দিনে তার তেলাওয়াতকারীদের জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ। তোমরা দুটি উজ্জ্বল সূরা জাহরাওয়াইন, সূরা বাকারা এবং সূরা আল ইমরান তেলাওয়াত করো। নিশ্চয় এ দুটি কিয়ামতের দিন আসবে মেঘের আকারে, আর তারা তাদের তেলাওয়াতকারীদের পক্ষ থেকে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। হাদিসটি মুসলিম শরীফে আছে, হাদিস নম্বর ৮০৪। আন সুহাইল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن لكل شيء سناما وإن سنام القرآن سورة البقرة وإن من قرأها في بيته ليلا لم ইয়াদখুলুহু শায়াতানু সালাসা লায়াল ওয়া মান কারাআহা নাহারান লাম ইয়াদখুলুহু শায়াতানু সালাসাতা আইয়াম। সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক কিছুরই একটি শ্রেষ্ঠ অংশ থাকে, আর কুরআনের শ্রেষ্ঠ সূরা হলো সূরাতুল বাকারা। যে ব্যক্তি তার ঘরে রাতে এটি তেলাওয়াত করবে সে ঘরে ৩ রাত শয়তান প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ। আর যে দিনে তেলাওয়াত করবে সে ঘরে ৩ দিন শয়তান প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ। হাদিসটা আছে সুনানে দারিমি, হাদিস নম্বর ৩৩৮, হাদিসের মান সহিহ।
সুতরাং সূরা বাকারা শয়তান দূর করে কিয়ামতের দিন সুপারিশ করবে এবং ঘরকে বরকতময় করে তোলে। সর্বোপরি উদাত্ত আহ্বান জানাতে চাই আপনাদের কাছে যে আমরা মূলত জিন শয়তানের উৎপাদে আছি, জিন শয়তানের ঝামেলাতে আছি। মূলত এই সমস্যাগুলো যদি আপনি দূরীকরণ করতে চান, সর্বপ্রথম ঈমান আনয়ন করার পর ইসলাম যে দিক নির্দেশনা দেয়, কালেমা গ্রহণ করার পর আপনার 5 ওয়াক্ত সালাত পড়তে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে বিশ্বাস আনতে হবে। তাহলে যদি আপনি বিশ্বাস এনে সূরা বাকারা পড়েছেন মানে আপনার ঘরে শয়তান নেই, শয়তান সকালে যদি পড়েছেন সারাদিন শয়তান মুক্ত, রাত্রে যদি পড়েছেন তাহলে শয়তান মুক্ত 3 দিন 3 দিন করে আল্লাহ রসুল বলেছেন। এ ব্যাপারে সুনিশ্চিত থাকবেন যে রসুল যখন বলেছে তখন এ ঘরে আর শয়তান থাকতে পারে না। সেক্ষেত্রে আমরা যদি বলি যে আপনি এই বিশ্বাসেই বিশ্বাসিত হন, আল্লাহর উপরে ভরসা করুন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা বাকারার শেষ নম্বর আয়াতে বলেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মা কাসাবাত। রব্বুল আলামিন সাধ্যের অতিরিক্ত কোনো কিছুই দিবেন না। কাফের মুশরিক যদি শিরকি কুফরি করে পরিত্রাণ পেতে পারে, তাহলে আমরা কুরআন সুন্নাহর আদলে থেকে আমি মুসলিম কেন পরিত্রাণ পাবো না? আপনি এই বিশ্বাসে বিশ্বাসী হন। রব্বুল আলামিন যেহেতু কুরআন মাজিদে সূরা ইসরাতে বলছেন নাহনু নাজিলু ফিহিল কুরআন, এই কুরআনের শিফা আরোগ্য রেখেছেন রব্বুল আলামিন। তাই এই কুরআন এবং হাদিসের মাধ্যম দিয়ে আমাদের নিশ্চিত পরিত্রাণ আছে, শয়তান থেকে পরিত্রাণ পাবো, আমরা দুনিয়াবি ঝামেলা থেকে পরিত্রাণ পাবো ইনশাআল্লাহ। তাই আপনি কুরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরেন, নিশ্চিতই আমি আপনি ঝামেলা থেকে মুক্তি পাবো ইনশাআল্লাহ। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন বা বুঝতে পারবেন। আপনাদের সামনে যদি মেসেজটি যায় তাহলে এই মেসেজটি আপনারা মূল্যায়ন করার চিন্তা ভাবনা করবেন, চেষ্টা করবেন এবং সকল উম্মাকে আপনারা এই বিষয়টি জানানোর চেষ্টা করবেন। যেহেতু অনলাইনের জগৎ, এটি যদি অনলাইনে প্রচার করতে চান তাহলে আমার এই ভিডিওটি শেয়ার করবেন। আর যদি আপনারা ভালোভাবে আরও কিছু জানতে চান তাহলে আমাকে প্রশ্ন করতে পারেন, বা আমার ইউটিউব চ্যানেল আছে এমডি শামীম 11, এটা ক্লিক করলে আপনারা জানতে পারবেন। এরকম ভিডিও আমি প্রায় ছেড়ে থাকি বা করে থাকি। তো আপনারা যদি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে থাকেন তাহলে নিশ্চয় আমার সাথে থাকতে পারছেন। আশা করি বিষয়টি বুঝতে পারছেন। আমরা এই বলে আমাদের বক্তব্য শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।